এখানে মনে করেন দৈনিক মাংস বিক্রি করে হলো আপনার 50-60 কেজি গরু বেশি, 40 কেজি চুই জাল, 10 কেজি কালাভুনা, হান্ডি বিফ 20 কেজি। তারপরে মনে করেন এই গরুর হলো 3টা আইটেম। তারপরে হলো আপনার হলো কলিজা, ওটা অল্প অল্প 2 কেজি 2.5 কেজি, মানে অল্প অল্প শুরু করতেছিল সর্বপ্রথম। এই যে ব্যাম্বোর ভিতরে যে কয়টা আইটেম দেখেন আমরা কিন্তু সর্বপ্রথম করছি। খিচুড়ি চলে 50-60 কেজি খিচুড়ি যায়, 10 কেজি পোলাও, 5 কেজি সাদা ভাত, তেহারি চলে 20 কেজি। আমাদের তেহারিটা খাইলে বুঝতে পারবেন আমাদের রাইসও যেরকম থাকে মাংসও সেরকম থাকে। এখন এই দোকানটার নাম হলো মা বাবার দোয়া বিরিয়ানি হাউস। রাস্তায় স্টেটে তো দিয়েছিলাম, কিন্তু পরে চিন্তা ভাবনা করে দেখলাম যদি বিরিয়ানির দোকানে বিরিয়ানি না বেচি তাহলে কিন্তু হবে না, এর লেগে বিরিয়ানি বেচতেছি এখন। ঠিক আছে, আমার মনে করেন বার্থডে 10টা হাঁস লাগে, আমার রাজা হাঁস না থাকলে চীনা হাঁস। ওইটাই হলো আমার প্রথম দোকান স্টেডিয়ামের সামনে। ওই দোকানের থেকে আমি আস্তে আস্তে এই দোকানটা নিছি। ওই দোকানটা রাতের বেলা বন্ধ থাকে, সর্বোচ্চ 12টা পর্যন্ত খোলা থাকে। আর এটা দুপুর 12টা থেকে ভোর 4টা পর্যন্ত খোলা পাবেন, দুপুরে লাঞ্চও করতে পারবেন। আমার ওই 1 নম্বর শাখা যেই দোকানটা দিয়ে আমি শুরু করছি সর্বপ্রথম, ওই দোকানটা হলো মিরপুর 2 শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 4 নং ও 5 নং গেটের মাঝামাঝি মা বাবার দোয়া বিরিয়ানি হাউস। আর এটা হলো 4 নম্বর গেটের স্টেডিয়ামের 4 নম্বর গেটের অপোজিটে যেই গলিটা, ওই গলির শেষ মাথায় ডাইন সাইডে কাঁচা বাজারে পড়ছে। ঠিক আছে, কাঁচা বাজার বাউন্ডারি রোড। দোকানের নাম ওইটাই মা বাবার দোয়া বিরিয়ানি হাউস। আর দোকানে আমার ছবি দেওয়া আছে। আমার এখানে আছে হইলো খাবার আছে হইলো খিচুড়ি, পোলাও, সাদা ভাত, গরুর তেহারি, গরুর কাচ্চি, তারপরে আছে হলো গরুর চুইজাল, হাঁসের চুইজাল, খাসির চুইজাল, হান্ডি বিফ, হান্ডি হাঁস, হান্ডি মাটন, হান্ডি কলিজা। ঠিক আছে, তারপরে আছে ব্যাম্বো বিফ বিরিয়ানি। আগে খাবারটা রাখতে চান আমার সাথে যোগাযোগ করলে আমি তার খাবারটা আগে রেখে দেবো। আমার এখানে এসে খাইয়া দেখেন, আর যদি আমার এখানে খাবার খারাপ হয় আমাকে জানাবেন, জানাইলে আমি ঠিক করে দিতে পারবো। আইসা যেরকম বসে থাকতে হইতো, যদি গরম গরম খাইতে চান আপনারা 15 থেকে 20 মিনিট সময় দিবেন, আমি গরম গরম সব খাবার দিতে পারবো। আমরা প্রায়ই মা বাবার দোয়া বিরিয়ানি হাউসে অনেক রাতে খেতে আসি। এই হোটেলটির 2টি শাখা, একটি হলো হোটেল, আরেকটি হচ্ছে ফুডকার্ট যেটা রাস্তার পাশে। দুপুর 12টা থেকে ভোর 4টা পর্যন্ত তাদের হোটেল খোলা থাকে। মিরপুর 2 এর ক্রিকেট স্টেডিয়ামের 4 এবং 5 নং গেটের মাঝখানে মা বাবার দোয়া হোটেল বিরিয়ানি হাউসের ফুডকার্ট পেয়ে যাবেন। আর 4 নং গেটের বিপরীত পাশে গলি দিয়ে মিরপুর 2 এর কাঁচা বাজারে আসলে মা বাবার দোয়া বিরিয়ানি হাউসের হোটেল পেয়ে যাবেন। আগে একদিন তাদের ফুডকার্টে খেয়ে এসেছিলাম, আজকে তাদের হোটেলে খাবো। আমরা সবসময় বাংলা আইটেম খেতে বেশি পছন্দ করি। আমরা এই হোটেলে হান্ডি বিফ, গরুর চুইজাল, হান্ডি হাঁস, তেহারি, পোলাও, খিচুড়ি, কয়েক ধরনের ভর্তা, গরুর কালো ভুনা ট্রাই করেছিলাম। আলহামদুলিল্লাহ তাদের প্রতিটি আইটেম আমাদের কাছে ভালো লেগেছে। মোট কথা এখানে যা যা অ্যাভেলেবেল ছিল আমরা চেষ্টা করেছিলাম প্রত্যেকটা খাবার টেস্ট করতে, যেহেতু আমাদের সাথে আমাদের বন্ধু বান্ধব গিয়েছিল। প্রতিটি খাবার আইটেম খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করা হয়, যা খাবারের টেস্টকে বাড়িয়ে তোলে। আর আরেকটা মজার কথা হলো, এই গলি দিয়ে যখন প্রবেশ করবেন আপনাকে কিন্তু এই খাবারের ঘ্রাণ টানবে। ভর্তা দেওয়া হয় আনলিমিটেড। আমি নিশ্চিত তাদের এখানে একবার খেতে আসলে খাবারের ফ্যান হয়ে যাবেন। ফুড লাভার যারা আছেন দূর দূরান্ত থেকে আসলেও হতাশ হবেন না, আপনাদের টাকা উসুল হবে 100%। যারা বাংলা আইটেম পছন্দ করেন এবং আমাদের এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, খাবারগুলো ট্রাই করতে চলে আসবেন। আমরা 5 জন গিয়েছিলাম তাদের ফুড আইটেমগুলো ট্রাই করতে। শুধু আমাদের দুজনের না, প্রত্যেকের কাছেই তাদের খাবারগুলো ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।